আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনিসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস অথবা কাঁচা আমের শরবত রেসিপি। তার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এই আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব এবং ছোট ছোট পিস করে কেটে নেব। এই কাঁচা আমের শরবত রেসিপিটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর। এখন যেহেতু কাঁচা আমের সিজন, এই সিজনে আপনারা কাঁচা আম দিয়ে এই শরবত রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কাঁচা আমগুলোকে আমি কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো কাঁচা আম নিয়ে নেব শরবত তৈরির জন্য। শরবত তৈরির জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, চিনি, বিট লবণ, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, গোলমরিচ, আমি এগুলা দিয়েই আজকে এই শরবতটা তৈরি করব। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। সে ব্লেন্ডারের জারে আমি কিছুটা কাঁচা আম দিয়ে নেব, ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দেব, 5 থেকে 6টা গোলমরিচ দিয়ে নেব। তারপর আমি সামান্য একটু বিট লবণ দিয়ে নেব। 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করব। এই চিনিটা দিলে এই শরবতটা কিন্তু টক মিষ্টি ঝাল সব রকম টেস্টি পাওয়া যাবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে নেব পেস্ট করার জন্য। চেষ্টা করবেন এই জুসে ঠান্ডা পানি ব্যবহার করার জন্য। পেস্ট করে নিয়েছি। কতটা গ্রেভি হয়েছে জুসটা দেখে বুঝতে পারছেন। আমি এখন একটা গ্লাসে ঢেলে নেব। আশা করি আমার আজকের এই জুসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একদিন কাঁচা আমের এই জুসটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। বাসায় বাচ্চা থেকে বড়রা সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর এক গ্লাসও আমি জুস তৈরি করে নিয়েছি, সেটাও গ্লাসে ঢেলে নিলাম। এবার আমি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব। আর আপনারা চাইলে এই ধনিয়া পাতার পরিবর্তে কিছুটা বিট লবণও দিয়ে নিতে পারেন। আমি সেটাও আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেব। এই জুসটার স্বাদ টক মিষ্টি ঝাল সব রকমই কিন্তু পাওয়া যাবে। গরমের দিনে আপনারা অবশ্যই 1 গ্লাস এই আমের জুস তৈরি করে খেয়ে দেখতে পারেন। 1 গ্লাসে আমের জুস খেলে অবশ্যই কিন্তু শরীরে প্রশান্তি চলে আসবে, এতটা টেস্টি হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।